আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিগ্রি দ্বিতীয় বর্ষের আপনারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো, এবং আবেদন করার পরে আপনারা কিভাবে পেমেন্টটা চেক করবেন যে আসলে এই টাকাটি পেমেন্ট হয়েছে কিনা আজকে ওইটাই দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। অর্থাৎ আজকের ভিডিওতেই জানতে পারবেন আপনার বোর্ড চ্যালেঞ্জটি সঠিক হয়েছে কিনা। ওকে, সো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম গুগলে এসে সার্চ করতে হবে nu.ac.bd, এইটুক লিখতে হবে। দেখেন এইটুক লিখে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনি চলে গেলেন। এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিসেস, এইখানে মাউসটা রাখতে হবে এবং এইখানে এদিকে আসতে হবে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ যে লেখা আছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের যে ওয়েবসাইটটি সেটা বর্তমানে এখানে চলে আসছে। এইখানেই আমাদের সম্পূর্ণ কাজটি কিন্তু করতে হবে। ওকে, সো সর্বপ্রথম আমরা কি করব, এক্সাম নেম এই জায়গায় ক্লিক করে দেখতে পাচ্ছেন যে বর্তমানে তিনটা জিনিসের মানে তিনটা কোর্সের ফলাফল পুনর্নিরীক্ষণ মানে পুনর্মূল্যায়নের আবেদন চলতেছে। তো এইখান থেকে আমরা কি করব, ডিগ্রি পাস কোর্স সেকেন্ড ইয়ার অ্যান্সার শিট রি এভ্যালুয়েশন ফিতে ক্লিক দিব। ওকে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু লাস্ট ডেটটা দেখাবে। এটা আমার ভিডিও শুরুতেই বলা উচিত ছিল, যাই হোক এটা লাস্ট ডেট হচ্ছে মার্চ মাসের 6 তারিখ, হ্যাঁ 2025 রাত 11টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ রাত 11টার পর আবেদন করলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো এইখানে কি করবেন, এখানে সিম্পল বিষয়, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটা এখানে দিতে হবে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দর করে এখানে বসায় দিচ্ছি। বসানোর পর সার্চে একটা ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পর অবশ্যই আপনি দেখে নেবেন আপনার হচ্ছে নামটি সঠিক এসেছে কিনা, এবং এইখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাইতে হবে। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার বসাচ্ছি। তো মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন, একদম আপনার নিজের মোবাইল নাম্বার, ভুল যেন না হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন পেপার কোড দেখাচ্ছে যে কোন কোন বিষয়গুলোতে আপনি ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। ওকে, সো এইখানে হচ্ছে এই যে উপরে যেই পেপার কোডগুলো থাকবে এটা হচ্ছে আপনি পাস করেছেন, বাট আপনি দেখা যাচ্ছে যে C+ বা বি মাইনাস এরকম গ্রেড পেয়েছেন, ঠিক আছে। তো এইগুলা আপনি চাইলে হচ্ছে আবেদন করতে পারবেন, এবং নিচে যেটা দেখতে পারবেন এইগুলা হচ্ছে আপনি যেগুলোতে ফেল করেছেন সেইগুলা। ওকে, তো যাই হোক আপনি একবার আপনার রেজাল্টটি চেক করে নেবেন যে আপনার বিষয় কোড কততে ফেল করেছেন কিংবা কত বিষয় কোডে আপনি আবেদন করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি শিওর হয়ে নেবেন। তো আমরা মূলত হচ্ছে এই যে 123401 এই যে বিষয় কোডটা এইটাতেই আবেদন করতে চাচ্ছি। তো আমি এখানে টিক মার্ক দিলাম। দেওয়ার পর এখানে আমাকে বলা হচ্ছে যে 1000 টাকা কেটে নিবে। ওকে, একটা সাবজেক্টের জন্য 1000 টাকা কেটে নিবে। তো নিক সমস্যা নাই, আমরা এখান থেকে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দিব। ক্লিক করার পর এমন ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমরা এখন কি করব, এখান থেকে আমরা হচ্ছে অনলাইন পেমেন্ট এই জায়গায় একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের এখানে এই অপশন চলে আসছে, 1000 টাকা কাটবে কি ব্যাপার সেবা সব চলে আসছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং, এইখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবেন। সো বিকাশে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন 1006 টাকা কেটে নিবে। এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। তারপর যেই বিকাশ নাম্বারে 1006 টাকা আছে সেই বিকাশ নাম্বারটি বসাইতে হবে। বসানোর পর কনফার্মে ক্লিক করতে হবে। বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটা এখানে বসাইতে হবে। বসানোর পর কনফার্ম, তারপরে বিকাশের পিন নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়ার পর কনফার্ম, বিকাশ থেকে 1006 টাকা কেটে নেবে এবং বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল এবং আমাদের বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে। আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন লেখা আছে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। এই লেখাটা যদি থাকে তাহলে আপনার আবেদন করা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা চেক করব যে কিভাবে আপনি বুঝবেন যে আবেদনটি সঠিক হয়েছে কিনা। ওকে, তো
তো আমি সুন্দর করে কি করব, আমরা হচ্ছে এইখান থেকে নতুন একটা ব্রাউজারে মানে নতুন একটা জায়গায় আসব। আসে আমরা আবার গুগলে সার্চ করব nu.ac.bd, এটা লিখে সার্চ করলে দেখেন সার্চ করলাম, আবার এই ওয়েবসাইটে আসলাম এবং আবার সার্ভিসেসে যাব, আবার এখানে উত্তরপত্র পুনর্নিরীক্ষণে যাব। হ্যাঁ, তারপরে এখান থেকে এখন আমরা কি করব, যে চেক পেমেন্ট এইখানে একটা ক্লিক করব। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এরকম আসতেছে, সরি আমরা ভুল জায়গায় ক্লিক করছি। আর দেখেন আমাদেরকে এই চেক পেমেন্টে ক্লিক করতে হইতো, আমি ভুলে উপরেরটা মনে করছি। যাই হোক, এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে মূলত আমাদের পেমেন্টটা হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো। তো এইখানে আমরা হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসায় দিব। তো আমি এখানে দিচ্ছি, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার বসানো হয়ে গেলে ফাইন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ট্রান্স আইডি, এইখানে ক্লিক করে দেখবেন যে এইখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এইখানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনার নাম থাকবে, টাকা পেইড হয়েছে এটা থাকবে, এবং হচ্ছে যে কত তারিখে পেমেন্ট করেছেন সব কিছু থাকবে, এবং কত টাকা এই পেমেন্ট করেছেন 1000, এটা কিন্তু দেয়া থাকবে। এবং এটাকে আপনার হচ্ছে প্রিন্ট করে স্টুডেন্টের হাতে ধরাই দিবেন। কন্ট্রোল এতে সিলেক্ট করবেন, কন্ট্রোল পিতে এটাকে প্রিন্ট করে স্টুডেন্টের হাতে প্রিন্ট কপিটা ধরাই দিবেন। ওকে,